ঘড়িতে বেজে গেছে হচ্ছে প্রায় 9:45। আমরা সবাই রেডি দার্জিলিংয়ের হোটেল থেকে। লাগেজপত্র যা বের করেছিলাম সেগুলো সমস্ত গুছিয়ে নিয়েছি। আমার বাবু বসে বসে এখানে লিপস্টিক খাচ্ছে, আর ওর মা গেছে বাথরুমে ওয়াশরুমে ফ্রেশ হতে। এসেই জামা কাপড় পরবো, আমিও জামা কাপড় পরে নিয়েছি, জাস্ট জ্যাকেটটা পরে বেরিয়ে যাব। আজকের প্ল্যানিং হচ্ছে নিচে আমাদের যে শিলিগুড়ি থেকে যে গ্যাংটক ছেড়েছিল সেই দাদা অভিজিৎদা, সে আসছে আমাদেরকে শিলিগুড়িতে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু আমরা 3টে পয়েন্ট ঘুরে তারপর মিরিক হয়ে আমরা যাব শিলিগুড়িতে। আজকে রাত্রিবেলা আমাদের বাস আছে 7:30টার সময়। চলো আজকে সারাটা দিন কেমন কাটে তোমাদের সাথে সারাটা দিন শেয়ার করব। আর আগের দিনের ব্লগগুলো দেখে রেখো, তাহলে এই ব্লগগুলোর সাথে রিলেট করতে পারবে। চলো আপাতত বেরোনো। ওই দাদাটা আমাদের হেল্প করে দিচ্ছে, বুঝেছো? ভালো ভালো মানুষ থাকে। গাড়িতে উঠে গেছি ঘুরতে ঘুরতে শিলিগুড়ির দিকে। পাপা টাটা দার্জিলিংকে করে দাও। শুধুমাত্র কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম না, দেখাতে পারলাম না। কুয়াশা মারাত্মক, কুয়াশা মারাত্মক। সকালে শিলিগুড়িতে যা কুয়াশা ছিল, ওরে বাবা, সকালে রোদ উঠে গেছে। পর্দার ফাঁক থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য পর্দাটা সরিয়েছি, দেখি পুরো একদম সাদা হয়ে রয়েছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। আমরা পৌঁছে গেলাম লেপচা জগৎ। এই হচ্ছে লেপচা জগৎ। এতদিন ছবিতে দেখেছিলাম, আজকে নিজে এসেছি। পাইন ফরেস্ট এত সুন্দর লাগছে না নিজের চোখে দেখতে। এখানে খুব সুন্দর ছবি উঠবে শোনাই। চলো কয়েকটা ছবিও নেব। ওপরটায় উঠি। টিকিট কাউন্টার থেকে 20 টাকা করে টিকিট আছে, দেখা যাচ্ছে, টিকিট কাটতে হবে। আমি আসলাম পাইন ফরেস্টে, আমার না হিসু পেয়ে গেছে, ব্লগের মধ্যে বলছি। ও বাহ, লেপচা জগৎ এসেছো, ছবি তুলবে তো, যেখানে যেখানে হিসু করে না তো। চলো লেপচা জগৎ থেকে বেরিয়ে যাচ্ছি। আমার বউ গেল কোথায়, কোথায় গেল? ওই যে দাঁড়িয়ে আছে। এত জোর টয়লেট পেয়েছিল, লেপচা জগৎ ঘোরা বন্ধ করে 20 টাকা করে টিকিট নিয়েছে, ঠিক আছে? সে টিকিট গেছি, ঝপাঝপ করা ছবি তুলেছি, নিচে নেমে চলে এসেছি, কারণ একবার বেরোলে তো আর ঢুকতে দেবে না। যা কোনোরকমভাবে খুললাম। পৌঁছে গেছি সুখিয়া পুকুরি বাজার। ওই গাড়ির আঙ্কেলকে দেখে হাসছিস তুই? সুখিয়া পুকুরি বাজার থেকে এই রাস্তাটা চলে গেল হচ্ছে গিয়ে সান্দাগাপুর দিকে, যেটা কী ছিল, মানভঞ্জন। আমি কখনো মোটর সাইকেল নিয়ে আসলে ওই রাস্তা দিয়ে আর আসবো না, মিরিক হয়েই আসবো। একটু রাস্তা বেশি বললেও সুন্দর। চলো আমরা পৌঁছে গেছি পশুপতি মার্কেটে। হ্যাঁ, ওরা নিয়ে নেপালে যাওয়ার কথা। হ্যাঁ, বাবুকে নিয়ে নেপালে যাব, বাবুর মাও নেপালে যাবে, ঠিক আছে? প্রপার নেপালে, কিন্তু কিন্তু বিষয়টা হচ্ছে পশুপতি মার্কেট পর্যন্তই। বাট নেপালে তো পা রাখলে না শোনাই। বাবু তুই জন্মের 1 বছরের মধ্যেই তুই চলে এসলি নেপালে। ওয়াও, আমার ছোনা বাচ্চা। 200 টাকা নেবে, যাতায়াত নিয়ে যাবে বা নিয়ে আসবে। মার্কেটে যাচ্ছি আর শিব মন্দিরটায় যাচ্ছি, পশুপতি শিব মন্দির, এটা যেটা সেকেন্ড কপি আছে। বাস চলো ঘুরে আসি। আমরা চলে এসেছি পশুপতি মন্দিরে। চলো পাপা মন্দিরে মাথা থেকে। বিষ্ণু শুয়ে আছে, আর এখানে বজরংবলী, আর ভেতরে ওই শিবের রয়েছে, শিবলিঙ্গ রয়েছে। জুতো পরারও আমি বুঝতে পারছি না, এখানে কোনো লোকজন নেই তো সেই কারণে না আমি ভেতরে ওই দিকটাতে যাচ্ছি না। অ্যাকচুয়ালি এখানে জুতো পরা রয়েছে,
এখন জায়গাটা একটু এই ধরনের অবস্থা হয়ে রয়েছে, আমি বুঝতে পারছি না জুতো পরে আসাটা উচিত হয়েছে কি না। মনে হয় কোনো অসুবিধা নেই, বাট ওই কারণে আমি যাচ্ছি না ওই দিকটাতে, কারণ জুতো পরা রয়েছি বলে। হ্যাঁ একজন আছেন, ইসলিয়ে চলো মন্দিরের ভেতরটা ঢুকবো না, বলো? বুঝতে পারছি না, এই যা এখানে জুতো খোলার ব্যবস্থাটাও বুঝতে পারছি না, নেই। কোথায় বসে জুতো খুলবো, কোথায় কি, সব জায়গায় ধুলোবালি হয়ে রয়েছে। মন্দিরটার রক্ষণাবেক্ষণের দরকার, জানি না, আমি বলছি। যাই হোক, কেউ করছে ওখানে, কেউ কাজ করছে। মন্দিরের ভেতরটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যাচ্ছে। চলো মার্কেটটা ঘুরি। দেখো এখান থেকে একটা লিপস্টিক কিনলো, কিনে এখানেই পরে নিচ্ছে। পশুপতি মার্কেটে এসছি। বাবু তোমাকে এরাও বললো তুমি মেয়ে? হ্যাঁ এ বাবা, এই আঙ্কেলটাও তোমাকে মেয়ে বললো? তো তুমি কি মেয়ে নাকি? हीरालाल है अंकल भी तुम्हें लड़की बोला? बड़ा हो के तुम ये सब देखना, हाँ बड़ा हो के देखना बड़ा हो के फिर आना पूछना। नेपाल में आके लिपस्टिक खरीद के लिपस्टिक पहन रहा है, बोलो हम भी आके करेंगे, बोलो हम ले लिपस्टिक पहनेंगे। ঠিক আছে, আতে দাদা। পশুপতিনাথ মন্দির ঘোরা হয়ে গেছে, আমরা এখন বর্ডারের দিক যাচ্ছি। আমি একটা এই ব্যাগ কিনেছি, যে ব্যাগটা অরুণাচল প্রদেশ থেকে কিনবো বলে ঠিক করেছিলাম, হেম্পের ব্যাগ। এই যে হেম্প, সে তখন টাকা না থাকার জন্য কিনতে পারিনি। আজকে নেপাল থেকে কিনে নিলাম, সেখানে বুদ্ধের চোখ রয়েছে, বাট হেম্পের ব্যাগ। এই যে, আর ও কিচ্ছু নিল না, ও লিপস্টিক নিয়েছে। যে লিপস্টিক আমাদের ওখানে ধরো 500-600 টাকা, সেই লিপস্টিক এখানে মানে 100 টাকা 150 টাকা দাম। মানে এখানে ট্যাক্স ফ্রি, তো ট্যাক্স নেই। পরে গেছিলাম 300 টাকা। সরি দের কে লিয়ে, ওকে ওকে। কি হয়েছে না আমাদের, মোবাইল অফ হয়ে গেছে। হ্যাঁ অ্যাকচুয়ালি আমাদের নেপালে নেটওয়ার্ক নেই, আর দ্বিতীয় কথা হচ্ছে আমার ক্যাশ শেষ হয়ে গেছিলো, গাড়িতে ক্যাশ ছিল, গাড়ির ব্যাগ ঠ্যাগ গাড়িতে ছিল। এবার 150 টাকা পড়েছে, 300 টাকা এখানে দিতে হতো। তো বেরিয়ে গাড়ি খুঁজে পাচ্ছিল না, তো আমি ছিলাম ওপরে, কারণ গাড়িওয়ালা ভাবতে চলে গেলাম নাকি, ও গেছে, খুঁজে পাইনি গাড়ি। পরে আবার ওকে রেখে আমি গেছি, দৌড়াদৌড়ি লেগে গেছে। যাই হোক চলো এখন যাব মিরিক। এখন ঘড়িতে বাজে কটা, এখন বাজে 1টা। মিরিকে গিয়ে খাওয়া দাওয়া করবো, আর ওখানে বেশি সময় নেবো না, কারণ ঝপাঝপ নিচে নেমে যেতে হবে, কারণ আমাদের 7:30টার সময় বাস আছে। পুরো এরকম নিচের দিকে নেমে গেছে, ওই দেখো সামনের রাস্তাটা দেখলে বুঝবে কোথায় উঠে গেছে, নেমে উপরে উঠে গেছে। এই দেখো পাইন গাছের ফরেস্ট পেছনে, আর পুরো চা বাগান, আর আমি যেখানে দাঁড়িয়েছি সেখানেও চা পাতা রয়েছে। এই যে One eternity later. আমি সময় নষ্ট করতে চাইছি না, বুঝতে পারলাম। চলো এখানে খেতে বসে গেছি একটা রেস্টুরেন্টে, এসেই খিদে পেয়ে গেছিলো, মানে খিদে পেয়েছিলো অনেকক্ষণ ধরে। তো ভাবলাম যে ঢুকে আগে খাওয়া দাওয়াটা সেরে নিই। সেই মিরিক বহুদিন পর, ক্লাস 4-এ এসেছিলাম, তারপরেই। চলো ঘুরে দেখাবো, অবশ্যই ঘুরে দেখাবো, একটু খাওয়া দাওয়া করে নিই। এখানে প্রধান হোটেলে ঢুকেছি, ঠিক আছে, খাওয়া দাওয়া করতে। আমাদের এই থালি দেওয়া হয়েছে, এর মধ্যে রয়েছে রাইস, আর হচ্ছে এইরকম ভাজাভাজি আছে কিছু, আর এই যে ডাল দিয়ে গেল, আর সোমারটা এই পাশে রাখা, এখন বাবুকে খাওয়ানো হচ্ছে, ঠিক আছে। বাবুকে ডাল ভাত, আর কি দিয়ে খাওয়াবে, ডাল ভাত সবজি একটু দিয়ে, যদি খেতে পারে। আগে মুখে দিয়ে দেখবে, ঝাল না হয়। ঠিক আছে লিটিল, ওরে বাবা কী ধরবে, কী ধরবে? খেতে মনে আমি শিখিনি। হ্যাঁ খেতে খেতে তুমি শেখোনি নাকি? না, চলো খাওয়া দাওয়া করে নি। আগে চলেছিলাম মিঠুন ঘোরাতে, এখানে তো মিঠুন মনে হয় এখন বুড়ো হয়ে গেছে, মিঠুন জিন্দা আছে কিনা জানি না, নেই বেনি করেছে। বাবু কোলের মধ্যে নাচছে, গানটা হয়েছে না, বাবু কোলের মধ্যে করে নাচছে। ঘুরবো, চড়বো চড়বো, আমার ছবি আছে, দরকার নেই, পয়সা আর নষ্ট করবো না, শোনা অনেক খরচা করেছি। তারপর কেউ বলবে মিরিকে এসে কেউ ঘোরা চলো নি, মিরিকে এসে
দার্জিলিং এ গেছে মিরিক এখানে আছে রাত্রেবেলা 2,000 years later. না আমি ডাইরেক্ট আমার যাওয়ার কথা ছিল দার্জিলিং, আমি শিলিগুড়ি নেমে ওইটা বাজে 7:45। এখানে অনেক লোক জমা হয়ে গেছে, এই বনগার আঙ্কেল পেছনে অনেকে আছে যাদের সাথে গল্প করছি, এই পাশেও রয়েছে সবাই, আর বসে রয়েছি আমরা গুপ্তা ট্রাভেলসে। তো বাস 7টার সময় বাস আসলে পরে 7:30 ছেড়ে দেবে। চলো চলো বাড়ির দিকে এখন। পৌলমি ট্রাভেল, পৌলমি পরিবহন E12 নিচে। বাবা আজকে পড়ে যাওয়ার ভয় নেই, হ্যাঁ নিচেই আছে। দুষ্টুমিও চালু হয়ে গেছে। আর এখানে আমি এখন, হ্যাঁ এখানে আমি ইউটিউবটা চালু করে দিয়েছি, এখনই চালাবো অবশ্য। আর সবথেকে বড় কথা হচ্ছে গিয়ে পৌলমি ট্রাভেলসে ক্রিমসের থেকে এরকম একটা প্যাকেট দিয়েছে, এর ভেতরে কী আছে দেখা যাক। হলদিরামের চানাচুর, টক ঝাল মিষ্টি, এখানে একটা রয়েছে চকলেট কেক, আর এখানে একটা বাবা একটু আগে না আমি ওখানে গেছিলাম, ভাবলাম কি কিনবো, হ্যাঁ সিরিয়াসলি, তখন তুমি আমাকে বলবে যে কেন এগুলো এনেছি, বুঝতে পেরেছো, সেই জন্য আনিনি। যাই হোক এটাও পেয়ে গেছি। ছেলেকে সামলাতে সামলাতে আমি পাগল। হ্যাঁ এই যে ছেলে, হ্যাঁ আর একজন ওর বাবার অবস্থা দেখো, এখন ওর এক্ষুনি খেতে হবে। সেই বলে তুমি আমাকে ফাঁকা ফাঁকা টানতে দুটো হাতে এঙ্গেজ হয়ে রয়েছে। দেখো চানাচুর কেক নিয়ে রেখেছে, আর কেকের বাক্সটাও ওইভাবে হাতে করে ধরে রেখে দিয়েছে। এখন অমনি আর ছেলে দিকে নড়ছে, চোখ জ্বালা করছে, ঘুম পেয়েছে, কি করছে বাবার ছেলে আমাকে পরিশান করে রেখে দিচ্ছে। তোলো তোলো বাবুকে তোলো, নিচে গিয়ে মুখে। The next day. এখন ঘড়িতে বাজে 8:15। 8টার সময় নেমেছিলাম হচ্ছে গিয়ে ধর্মতলায়, এখন মা ফ্লাইওভারে রয়েছি, গাড়ি ধরে নিয়েছি। ভুলে গেছিলাম যে ব্লগটা এন্ড করতে হবে, মানে জাস্ট ঘুম থেকে উঠেছি আর ধর্মতলায় নেমে গেছিলাম, শুয়ে শুয়ে আসা তো। বাবুর এখনও ঘুমের ঘরে রয়েছে, বাবুর শরীরটা একটু ডিস্টার্ব হয়ে গেছে, কালকে রাতেও যেটুকু খেয়েছে সবটাই বমি করে দিয়েছে। এও ঠিক আছে একদম ফিটফাট আপাতত, বাবু হাসছে দেখো মিটিমিটি। বাড়ি যারা এখন না নতুন শিখেছে, এই যে মুখটা এরকমভাবে নিয়ে হাসে। চলো পুরো এপিসোডটা কেমন লাগলো, পুরো এপিসোড নয় পুরো সিরিজটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে বা কমেন্ট করে। চলো টাটা।